আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, বরাবরের মতো আপনাদের সবাইকে শাহিন টিউটোরিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো আমরা বিগত ক্লাসে হিসাব বিজ্ঞান ফিন্যান্স ঢাকা বোর্ড 2024-এর এখানে ফিন্যান্স তৃতীয় অধ্যায় অর্থের সময় মূল্য এই অধ্যায়ের এসএসসি অথবা যারা নবম শ্রেণীতে আছেন উভয় ক্লাসেরই জন্য এটি একটি কার্যকরী ভিডিও এবং দ্বিতীয় অধ্যায়ে দুই ক্লাসেরই আছে। যারা 2026 সালে পরীক্ষা দিতে যাচ্ছেন তারা ওই ভিডিওটি দেখতে পারেন। তো এই প্রশ্ন এটা হচ্ছে ঢাকা বোর্ড 2024 তৃতীয় অধ্যায় অর্থের সময় মূল্য থেকে একটি প্রশ্ন এসেছিল। আমরা সেই প্রশ্নের ঘ নাম্বার প্রশ্ন উত্তরটি সমাধান করেছিলাম ঘ নাম্বার প্রশ্নের। আজকে করব ঘ এবং গ নাম্বার প্রশ্নের সমাধানটি আমাদের এই চ্যানেল এবং ফেসবুক পেজ উভয়তেই আছে। আজকে ঘ নাম্বারটি সমাধান করবে এবং গত ক্লাসে এই বোর্ডেই সমাধানটি করেছিলাম। তো আমি কথা না বাড়িয়ে প্রশ্নে চলে যাই। প্রশ্নটি হচ্ছে, সুবর্ণের বাবা সৃজনশীল উদ্দীপকটা সুবর্ণের বাবা চাকরি হতে অবসর গ্রহণ করেছেন। তিনি ইকো ব্যাংক হতে এক বছরে এক বছর পর এই যে 1 বছর পর 10 লক্ষ টাকা পেতে চান। একটি ব্যাংকের নাম, সেটা হচ্ছে ইকো ব্যাংক। 10 লক্ষ টাকা পেতে চান। ব্যাংকের বার্ষিক সুদের হার হচ্ছে 12%। সুবর্ণ 10 বছরের জন্য 10 লক্ষ টাকা ব্যাংকে জমা রাখতে চায়, বর্তমানে জমা রাখতে চায়। সাম্য ব্যাংক, এটা হচ্ছে সুবর্ণ একজন ব্যক্তি, তিনি 10 লক্ষ টাকা ব্যাংকে জমা রাখতে চান। এবার তাকে সাম্য ব্যাংক প্রস্তাব দেন যে বার্ষিক 15% হারে সরাসরি 40,45,000 টাকা তিনি দিবেন বলে সরাসরি প্রস্তাব দেন। ক্যালকুলেশন করার মাধ্যম পরেই তিনি ওই ব্যাংকটি বলছে 40,50,000 টাকা তাকে প্রদান করবে সুবর্ণকে, যদি তিনি টাকা রাখেন 15% হারে 10 বছর পর প্রদান করবে। অপরদিকে আরেকটি ব্যাংক, সেটা হচ্ছে শান্ত ব্যাংক। শান্ত ব্যাংক 14% হারে অর্ধবার্ষিক চক্রবৃদ্ধিতে, এখানে উল্লেখ করা আছে চক্রবৃদ্ধি, এই যে চক্রবৃদ্ধিতে সুদ প্রদানের প্রস্তাব দিয়েছেন, কিন্তু কত টাকা দিবেন সেটা দেন নাই। অর্থাৎ এখানে দুইটা ব্যাংক আপনারা খেয়াল করেন, একটা হচ্ছে সাম্য ব্যাংক, শান্ত ব্যাংক। সাম্য ব্যাংক কিন্তু সরাসরি বলে দিচ্ছে যে আপনি টাকা রাখলে 10 বছর পরে যত পার্সেন্ট সুদ থাক সমস্যা নেই, 40,45,000 টাকা পাবেন 10 বছর পরে, 10 লক্ষর বিনিময়ে। আর অন্যদিকে শান্ত ব্যাংক কিন্তু প্রস্তাব দিছে, টাকা সরাসরি প্রস্তাব দেয় না, বলছে আপনাকে আমরা 14% হারে অর্ধবার্ষিকে চক্রবৃদ্ধিতে আপনারা টাকা দেব, সেটা যত টাকায় আসুক 10 বছর পরে। এবার প্রশ্ন লিখছে, কোন ব্যাংকের প্রস্তাব গ্রহণ করা সুবর্ণের জন্য লাভজনক হবে তা বিশ্লেষণ করো। এটা ক্যামেরাতে দেখা যাচ্ছে না, যে লাইটের আলোর জন্য একটু সমস্যা হচ্ছে। তো আমরা প্রশ্নটা পড়ি, কোন ব্যাংকের প্রস্তাব গ্রহণ করা সুবর্ণের জন্য লাভজনক হবে তা বিশ্লেষণ করো, তা বিশ্লেষণ করো। আচ্ছা, আমাদের কোন ব্যাংকের প্রস্তাব লাভজনক হবে, এটার জন্য আমাদের দুই ব্যাংকের টাকা বের করা উচিত। প্রথম ব্যাংক হচ্ছে সাম্য ব্যাংক, এরা টাকা বের করব। এরপর হচ্ছে শান্ত ব্যাংক, তারও টাকা বের করব। তাহলে বোঝা যাবে যে যেই ব্যাংকের টাকা আমাদেরকে বেশি দিবে সেটাই লাভজনক। তবে এখানে একটি ব্যাংকের টাকা দেওয়া আছে, সাম্য ব্যাংক, এজন্য আমাদের সাম্য ব্যাংকের টাকার পরিমাণ বের করার দরকার নেই। আমাদের দ্বিতীয় ব্যাংক যে শান্ত ব্যাংক, এর পরিমাণ টাকাটা বের করব। এরপর আমরা কম্পেয়ার অর্থাৎ তুলনা করব কোন ব্যাংকের টাকার পরিমাণ বেশি। তো আমরা সাম্য ব্যাংক দেওয়া আছে, এটা বের করার দরকার নেই, শান্ত ব্যাংক দিব। তো এখানে উত্তর শান্ত ব্যাংকের প্রস্তাব অনুযায়ী সুবর্ণ ভবিষ্যতে পাবেন। কে সুবর্ণ ভবিষ্যতে পাবেন। এবার ভবিষ্যতে কেন কথাটা বললাম, কারণ এই টাকাটা বর্তমানে তার টাকা আছে, তিনি বর্তমানে ব্যাংকে জমা রাখতে চান। বর্তমানে যদি এই টাকাটা রাখেন ভবিষ্যতে কত পাবেন সেটাই যে প্রস্তাব দিয়েছে। অর্থাৎ আপনি যদি বর্তমানে 10 লক্ষ টাকা রাখেন, ভবিষ্যতে আমরা 14% হারে টাকা দিব। এই যে ভবিষ্যতে দিবে, এটার জন্য এটা ভবিষ্যৎ মূল্য হয়েছে। এবার শান্ত ব্যাংকের এটা কি চক্রবৃদ্ধি নাকি সরল, সেটা চিন্তা হবে। সরাসরি প্রশ্ন দেওয়া আছে, আমাদের আর অন্য কোথাও যাওয়ার দরকার নেই।
এই জায়গায় চক্রবৃদ্ধি কথাটা আপনারা দেখেন, 14% হারে শান্ত চক্রবৃদ্ধি, এই যে চক্রবৃদ্ধি, যদি এখানে চক্রবৃদ্ধি কথাটা আছে তার মানে এটা চক্রবৃদ্ধি, এটার জন্য আলাদা করে আর কোনো মানে কোনো কিছু ডানে বামে তাকানোর দরকার নেই। অর্থাৎ এই যে ভবিষ্যৎ মূল্য এবং এই ভবিষ্যৎ মূল্য চক্রবৃদ্ধির ভবিষ্যৎ মূল্য লাগবে, শান্ত চক্রবৃদ্ধিতে টাকাটা দিবে এবং ভবিষ্যতে টাকাটা দিবে। তাহলে আমরা সূত্রটা লিখি, এখানে লিখে দিই চক্রবৃদ্ধি মুনাফায় ভবিষ্যৎ মূল্য, চক্রবৃদ্ধি মুনাফায় কি মূল্য, ভবিষ্যৎ মূল্য, ভবিষ্যৎ মূল্য এফবি বের করতে বলছে। চক্রবৃদ্ধির এফবি মানে ভবিষ্যৎ মূল্যের সূত্রটা কি, পিবি থাকবে, পিবি 1+i, এখানে হচ্ছে এম, এখানে এন বাই এম। এবার এই যে পিবিটা কি, প্রেজেন্ট ভ্যালু, বর্তমান মূল্য, এটা আমাদের এখানে জায়গা কম, আমরা এই পাশে লিখি, তবে আপনাদের বোর্ডে মানে খাতায় আপনারা আগে লিখে নেবেন, পরে সূত্র বসাবেন। আমরা লিখে নিই যে এখানে বা দেওয়া আছে, এখানে পিবিটা কি, বর্তমান মূল্য না, কি মূল্য, বর্তমান মূল্য পিবি কত টাকা, 10 লক্ষ টাকা, এই যে 10 লক্ষ টাকা, এটা হচ্ছে বর্তমান মূল্য। আরটা কি লাগবে আমার, আয়, মুনাফার হার, মুনাফার হার আয় সমান সমান 14%, বা এই যে 14% মুনাফার হার, শান্ত ব্যাংক 14% দিবে, এই যে 14%, বা এবার এই 14% কে আপনি ক্যালকুলেটরের মাধ্যমে প্রথমে 14 লিখবেন, ভাগ 100 দিলে অটোমেটিক রেজাল্ট বের হবে, আমি দেখাচ্ছি। 14 ভাগ 100, রেজাল্টটা বের হয়েছে 0.14, 0.14। এটা কিভাবে বের করবেন, ক্যালকুলেটর অপশনে যাবেন, সেখানে 14 লিখবেন, ভাগ এই যে এই পার্সেন্ট মানে 100, ভাগ 100 দিলে বের হয়ে যাবে। আচ্ছা, সময়, সময় এন কত বছর, 10 বছর, এই যে 10 বছর, 10 বছর, তাহলে সময় হচ্ছে এন, আর এখানে আরেকটা কি আছে 1 বছর, ওইটা হচ্ছে উপরেরটা, সময়টা হচ্ছে 10 বছর, আপনি প্রশ্নটা দেখতে পারবেন। এবার আরেকটা বিষয় এখানে আছে, এম, এম হচ্ছে চক্রবৃদ্ধির সংখ্যা, তো কতবার আপনি টাকাটা বছরে কতবার পাবেন আর কি, চক্র বৃদ্ধির সংখ্যাটা লিখতে হয় এই ক্লাসের জন্য, চক্রবৃদ্ধির সংখ্যা এম সমান সমান 2 বার, এম সমান সমান কত, চক্রবৃদ্ধির সংখ্যা এর নিচে আমি নিচে লিখি, এখানে জায়গা নেই, চক্রবৃদ্ধির সংখ্যা এম সমান সমান 2 বার। এখন করবেন 2 বার কোথায় পেলেন, 2 বার হচ্ছে এই যে অর্ধবার্ষিক, এই যে অর্ধবার্ষিক, এটা হচ্ছে এক বছরে, অর্ধবার্ষিক মানে হচ্ছে বছরটাকে দুইটা অংশ ভাগ করছে, বার্ষিক মানে 1 বছর, অর্ধ মানে অর্ধেক, অর্থাৎ এক বছরকে দুইটা অংশে ভাগ করছে, প্রতি 6 মাস পর পর সুদ প্রদান করবে ব্যাংক চক্রবৃদ্ধিতে। অর্ধবার্ষিক হচ্ছে 1 বছরে 2 বার, এই জন্য আমরা লিখছি চক্রবৃদ্ধির সংখ্যা এম সমান সমান 2 বার, এটা লিখতে হয়, চক্রবৃদ্ধির সংখ্যা এম সমান সমান কতবার, 2 বার। ঠিক আছে, তো আমরা আবারও খেয়াল করি, শান্ত ব্যাংকের প্রস্তাব অনুযায়ী সুবর্ণ ভবিষ্যতে পাবেন, এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফায় ভবিষ্যৎ মূল্য সূত্র। আমরা এখানে মানগুলা বসাইছি, মানগুলা দিয়ে দিচ্ছি, এবার মান জাস্ট শুধু মানগুলা বসাবো। পিবির মান হচ্ছে কত, 10 লক্ষ, বর্তমান মূল্য যাকে বলা হয়, আর এই পাশে 1 + এম এর মান হচ্ছে 2, এই যে 2 বার, আর আই হচ্ছে 0.14, আর এখানে হচ্ছে এন, এন হচ্ছে 10, আমি একটু এই পাশ থেকে করি, জায়গা নেই, এখানে
10 লক্ষ টাকা। এই যে আপনারা 10 লক্ষ টাকা এখানে দেওয়া আছে। এটা দুই সংখ্যার মাঝখানে এই যে সংখ্যাটা এবং এই পাশ সরে এটা সংখ্যা না, মানে এটা হচ্ছে সংখ্যায় ধরা যায়, প্রেজেন্ট বলে বর্তমান বলে। এইটা আর এইটার মাঝখানে কোনো কিছু না থাকলে গুণ বুঝায়। আমরা গুণ চিহ্ন দিলাম, 1 প্লাস এই যে 1, এটা এম হচ্ছে চক্রবৃদ্ধি সংখ্যা, আই হচ্ছে 0.14, এই পাশে দেওয়া আছে মান, এই পাশে মান কি দেওয়া আছে যেটা, আর এন হচ্ছে 10, এন এর মান 10, আর এটা হচ্ছে এম, এম হচ্ছে 2 বার, এম এই যে 2 বার মান বসাইলাম, এই যে এখানে 10। খেয়াল করেন একটু, এটা হচ্ছে পিবির মান, বর্তমান মূল্য, 1 হচ্ছে 1 এর জায়গায় যোগ, আই হচ্ছে আই এর মান দেওয়া আছে 0.14, এই যে 0.14, আর এই পাশে এটা হচ্ছে এম এর মান 2, এই যে মাঝখানে ভাগ চিহ্ন, এন, এন এর মান হচ্ছে 10 বছর, এই যে 10 বছর সময়, গুণ এম হচ্ছে 2, এই যে এম 2, এই যে এটা 10 লক্ষ ঠিক রাখলাম আমরা। এই ক্যালকুলেশনটা কিভাবে করবেন দেখাচ্ছি। প্রথমে আপনি এক ঠিক রাখবেন আপনার ক্যালকুলেটর অপশনে, প্রথমে এক ঠিক রাখবেন, এই যে এটা আছে না উপরের সংখ্যা, এটা দিয়ে ভাগ করবেন 2 দ্বারা, উপরের সংখ্যা 0.14, ক্যালকুলেটর আমরা দিলাম 0.14, আমার কাছে এই মুহূর্তে ক্যালকুলেটর নেই, আমি মোবাইল থেকে সাইন্টিফিক থেকে করছি। 0.14 আগে দিবেন, এই সংখ্যাটা ভাগ 2, ভাগ 2, আমাদের রেজাল্ট বেরিয়েছে 0.07, 0.07, এই যে এটা, এটার সাথে এই যে ওয়ানটা যোগ, যোগ 1, যোগ 1, এটা বের হয়েছে 1.07, অর্থাৎ এই সংখ্যাটা। এবার উপরে যে পাওয়ার 20, 10 দুগুণা 20 না, পাওয়ারটা আপনার ক্যালকুলেটরের এই যে এক্স, এক্স এর উপরে একটা ওয়াই আছে মোবাইলে, আর ক্যালকুলেটর ভবিষ্যতে আমরা ক্যালকুলেটর দেখাবো, আমার এই মুহূর্তে আমার কাছে নাই। তো এই জায়গায় চাপ দেওয়ার পরে এই যে পাওয়ার বাটন আসছে, এই পাশে হচ্ছে পাওয়ারের অপশন আসার পরে এখানে হচ্ছে 10 দুগুণা 20, সরাসরি এই যে 20 লিখবেন, রেজাল্ট আসছে 3.869684444, আমরা 3 সংখ্যা বা 4 সংখ্যা বা 5 সংখ্যা নিলাম, তাহলে আমরা কতটুকু নিলাম, এটা রেজাল্ট আসছে 3 সরি ইংরেজিতে লিখলাম, বাংলা লিখতেছি কিন্তু বাংলা অঙ্কটা 6, কত 3 না, 3.8696, 8696, 8696, এই যে এটা আসছে। এবার 10 লক্ষ থেকে এটা এদিকে আমরা গুণ করি, তাহলে আমাদের রেজাল্ট আসে কত, আমরা সরাসরি গুণ করতেছি ক্যালকুলেটরে, 38,69,000, 38,69,680 টাকা, 680 টাকা। তো এটা হচ্ছে শান্ত ব্যাংকের মুনাফার পরিমাণ, শান্ত ব্যাংকের কিসের পরিমাণ, মুনাফার পরিমাণ, অর্থাৎ শান্ত ব্যাংক এই টাকাটা 10 বছর পরে সুবর্ণকে দিবে। অন্যদিকে সাম্য ব্যাংক, আমরা দুই ব্যাংকই পাইছি, একটা প্রশ্ন দেওয়া আছে আর একটা আমরা বের করছি। অন্যদিকে সাম্য ব্যাংক পাচ্ছে হচ্ছে 40,45,000 টাকা। তা আমরা বলতে পারি সাম্য ব্যাংকেরটাই বেটার, কারণ সাম্য ব্যাংক দিবে 40,45,000, আর শান্ত ব্যাংক দিবে হচ্ছে 38,69,680 টাকা। আমরা কথাটা বলতে পারি না যে কোন ব্যাংকের প্রস্তাব গ্রহণ করা সুবর্ণের জন্য লাভজনক, আমরা বলতে পারি যে সাম্য ব্যাংক দিবে, শর্টকাটে আমি শেষ করে দিতেছি, সাম্য ব্যাংক দিবে, সাম্য ব্যাংক দিবে 40,45,000 টাকা। অন্যদিকে শান্ত ব্যাংক দিবে, শান্ত ব্যাংক দিবে 38,69,680 টাকা। তো এতটুকু দেওয়ার পরে আপনি মুখে লিখবেন, আমি আর লিখলাম না, যে সাম্য ব্যাংক দিবে
40,45,000 টাকা, অন্যদিকে শান্ত ব্যাংক দিবে 38,69,680 দিবে। তো আমরা বলতে পারি যেহেতু সাম্য ব্যাংক বিয়োগ করবেন, দুইটা ক্যালকুলেশন করা, বিয়োগ করবার যে টাকাটা বের হবে, যেহেতু সাম্য ব্যাংক এত টাকা বেশি দিবে, তা আমরা বলতে পারি সাম্য ব্যাংকের টাকার পরিমাণে সবচেয়ে লাভ। তো প্রশ্নের মানে অনুসারে আমরা দুটি ব্যাংকে বের করছি, এবার যেটি আমাদের জন্য সবচেয়ে লাভজনক হয়েছে সেটি আমরা আমরা বলতে পারি যে ওই ব্যাংকটি সবচেয়ে লাভজনক, আজকে সাম্য ব্যাংকটির জন্য সবচেয়ে লাভজনক হবে। তো আশা করি আমরা আরেকটি বোর্ড প্রশ্ন নিয়ে আপনাদের সামনে হাজির হব। আশা করি ক্লাসটা আপনাদের ভালো হয়েছে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।